মর্নিং সবাইকে, দীপ্তিস বেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল বসে গেছি সবজি কাটতে। এইদিকে দেখো একটা কুমড়ো নিয়ে এসেছিল, ভীষণ বড়। তা কুমড়োটার মধ্যে দেখো আমার একটুও না পছন্দ হয়নি কুমড়োটা। তো দেখো আমি ওকে বলছিলাম যে এত বড় কুমড়ো, তো বললো দেশি কুমড়ো ভালো হবে। তা দেখো কাটার পরে কত ভালো বেরিয়েছে, পুরো কালারটা শুধু একটু দেখো। তো এনেছি যখন নষ্ট তো করবো না, খেয়েই ফেলে দেবো। তা মাছ আছে, ভাবছি এই কুমড়ো দিয়ে ঝোল খাবো ভেবেছিলাম, কিন্তু কুমড়োর যা অবস্থা, তা ঝোল কেমন লাগবে বুঝতে পারছি না। তা দেখি চেষ্টা করে ভালো লাগে কিনা। তো কুমড়োটা এদিকে কেটে নিচ্ছি। আর রাত্রেবেলা না মানে অনেক রাত্রে ঘুমাই বলে, মানে আমার মেয়ে প্রায় তোমার 1:30-2টোর দিকে ঘুমায়, ও রোজ দিনের রুটিন। সেই জন্য রাত্রে একটু কাজ করে রাখারও চেষ্টা, মানে পরের দিনের কাজ একটু কাটাকুটো করে রাখি, হলে সকালে আমি তো উঠতে একটু দেরি হয়ে যায়। সেই জন্য প্রতিদিন সকালে তো রান্না করতে হয়, সেই জন্য যদি করে রাখি তাহলে সকালে অত চাপটা থাকে না। এদিকে আমার জানো একটা বাচ্চা থাকলে তারও একটা ঝামেলা আছে, সেই জন্য মানে যতটা পারি রাত্রে করে রাখার চেষ্টা করি। তো কুমড়োটা আমি কেটে নেবো, আজকে মোচাও রান্না করব। তো সেই জন্য মোচাটা না কালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম, যাতে আজ সকালে কেটে মোচা রান্না করা তো জানো সম্ভবই হয় না। সেই জন্য রাত্রে সুন্দরভাবে কেটে গুছিয়ে পুরোটা মোচা, একটু নারকেল দেবো, ছোলা দেবো, ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম, আর নারকেলটাও আমি পুরো তুলে একদম গুছিয়ে রেখে দিয়েছি, যাতে সকালে অতটা ঝামেলা না হয়। আর এই মেয়েটাও আমার ঘুমোচ্ছে, আর ও উঠতে উঠতে যতটা পারি আমি মানে কাজ গুছিয়ে নিই, সেই জন্য একটু সকালে উঠে যাই। প্রতিদিন সকালে একটা টাইমের মধ্যে সব কিছু করা তো একটু চাপ হয়ে যায়। সেই বলছিলাম মোচাও কেটে রেখেছি। তা দেখো মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু রান্না করবো তো একটু সেদ্ধ করে কিন্তু আমি জল ফেলে দিইনি। আমার মা বলে যে মোচা যদি সেদ্ধ করে ফেলেই দিলাম তাহলে খেলাম কি। তো সেই জন্য আমি করেছি, একটু সেদ্ধ করে নিয়েছি, জল কিছুই ফেলে দিইনি। আর মোচার জন্য দেখো ছোলা, নারকেল সব কিছুই রাত্রে গুছিয়ে ছোলাটাও তো ভিজিয়ে রেখেছিলাম, আর টারকেলগুলো রাত্রে গুছিয়ে নিয়েছি। তা মোচাটা যখন কাটার সময় হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে না ওর আঠাটা চলে যায়। বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে দিলে একদম আঠাটা চলে যায়, না তিতু লাগে না কোনো কিছু, পুরো আঠাটা চলে যায়। এখানে দেখো মোচার জন্য রসুন, আদা সব কিছু, আর এই কুমড়ো কেটে, আর চিনির জন্যও দেখো আলাদা কুমড়ো কেটে নিয়েছি। ওকে টেংরা মাছ আর কুমড়ো দিয়ে রান্না করে দেবো। তো আর আমাদের তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো করব। তো ভাবছি তোমার এদিকে দেখো কুমড়োটাও বসিয়ে দিয়েছি। কুমড়োতে শুধু ফোড়নে দিয়েছি একটু পেঁয়াজ, তেজপাতা, 5 ফোড়ন আর একটু লঙ্কা দিয়েছি, দিয়ে দেখো কুমড়োটা ভালো করে কষিয়ে রাঁধছি। আর একটু চিনিও দিয়েছি, যেহেতু কুমড়োটা তো একটুও মিষ্টি না। কুমড়ো এমনি একটু মিষ্টি দেওয়া লাগে, হ্যাঁ মিষ্টি কুমড়ো হলে হয়তো দেওয়া লাগে না, কিন্তু এই কুমড়ো তো দিতেই হবে। তো জানি না কেমন হবে, একটু ভালো করে কষিয়ে রান্নাটা করছি। তো দেখা যাক কেমন লাগে। দেখো কুমড়োটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়েছি, বেশি জল দিইনি। আর মাছটা দিয়ে জিরে মরিচটাও বেটে নিয়েছি কুমড়োর জন্য। আর এদিকে দেখো বাজার থেকে আবার মাছ নিয়ে এসছে, পার্শে মাছ আর মানে ভোলা মাছ। আমি বলেছিলাম একটু নদীর মাছ নিয়ে আসবে, তা কতটা মাছ নিয়ে এসছে। এটা এখন আমার রান্না করে আবার কাটতে বসতে হবে। এদিকে দেখো চিংড়ি মাছও নিয়ে এসছে মোচার জন্য। তো মানে একটা করে উঠবো আবার একটা চলে আসবে। সেই জন্য মাছটা রেখে দিয়েছি, আগে রান্নাটা করে নিই। চিংড়িগুলো একটু কেটে নিয়েছি, যাতে মোচাতে দিতে হবে, তো সেই জন্য চিংড়িটা একটু কেটে নিয়েছি। মাছটা রান্নার পরে ঝপঝপ করে কেটে নেব। আর ওইদিকে যদি আমার মেয়ে ওঠে তো একদম কাজ একদম সব ফেলে দিতে হবে। তো এদিকে দেখো মোচাতে দিয়েছি ফোড়নে, ফোড়নে শুধু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি একটু জিরে ফোড়ন। আর দেখো আমি না আলুটাও আগে থেকে ভেজে নেয়নি, আমি একেবারে ফোড়নে দিয়ে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর টমেটোও আগে দিয়ে দিয়েছি, কারণ কী বলো তো এখনকার টমেটো না একটুও সেদ্ধ হতে যায় না। তো সেই জন্য টমেটো দিয়েছি। একে একে দেখো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তবে একটু ধনে গুঁড়োও দিয়েছি, আর আদা রসুন বাটা, আর একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখবে জল দিলে না মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। একটু জল দেবে, একটু মশলা কষবে, দেখবে ওটা খুব সুন্দর হয়। সেই জন্য
মানে এবার মোচাটা দিয়ে দেবো। আর আসল জিনিস কি বলো তো, এই সময় না নারকেল আর এটা চিংড়ি মাছটাও দেখো দিয়ে দিলাম, এই সময় নারকেল আর ছোলাটা দিতে হয়। তো যে জিনিসটা রাত্রে থেকে মোচার জন্য গুছিয়ে রেখেছি সেই জিনিসটার কথাই আমি ভুলে গেছি। তো মোচাটা বসানোর পরেই তখন মনে হলো যে যা বাবা, এ তো নারকেল আর ছোলাটা দিতে ভুলে গেছে। আবার আলাদা একটা কড়াইতে ওটা সুন্দর নারকেল আর ছোলাটা ভেজে আবার মোচার সাথে দিয়ে দিয়েছি। এদিকে দেখো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও আমি আলাদা করে ভাজি না, এই মশলার সাথে দিলে না দেখবে একটা সুন্দরভাবে মশলার সাথে মিশেও যায়, আর তোমার মানে ভাজা ভাজাও হয়ে যায়। আলুগুলোও দেখো ভাজিনি, কিন্তু সুন্দরভাবে মশলার সাথে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর আজকে বিকালে আমরা ভাবছি একটু চিনি আর আমি আমাদের মিষ্টি ওখানে যাব, কারণ আমাদের মিষ্টিটা মানে আমার দিদির বাড়িতে, দিদির মেয়ের নাম মিষ্টি। কারণ আমার মিষ্টিটা না, ওর না হাতে একটা সমস্যা আছে, মানে ছোটোর থেকে মানে হাতের জয়েন্টগুলো না ভীষণ নরম। ডাক্তার 2-3বার ছাড়িয়ে গেছে, আবার ডাক্তারের কাছে নিয়ে যাই, ওনাদের কি জানেন ওনারাই জানেন, একটুখানি হাত দিয়ে ঠিক করে আবার ঠিক হয়ে যায়। তো বিশেষ কিছু না, কিন্তু ওই জয়েন্টটা যখন ছেড়ে যায় না, তখন মেয়ে পুরো যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমাদের বড়দের একটা হাড়ের সমস্যা হলে দেখো কত যন্ত্রণা হয়, আর ও তো বাচ্চা। তো কালকে নাকি সোফার থেকে পড়েছে, কিন্তু কোথাও লাগেনি। আমরা যেটা ভয় পাই মাথায় লেগেছে কিনা, কি কোথাও লেগেছে কিনা, ওর সেই হাড়টাই জয়েন্টটাই ওর যত সমস্যা হয়েছে। তা কালকে রাত মানে দিনে অত হয়নি, রাতে নাকি হাতটা নিয়ে একদম নাড়াচড়া করতে পারছে না, আর তোমার খুব রাত্রে একদম ঘুমায়নি, ভীষণ কান্নাকাটি করেছে। তো দিদি বলছিল ডাক্তারের কাছেও নিয়ে গেছে, ডাক্তার তোমার ওষুধ দিয়েছে, একটা এক্সরে দিয়েছে, তা সেগুলো করিয়েছে। তো সেই জন্য ভাবছি মিষ্টিকে একটু দেখতে যাও। দেখো মোচাটাও আমি বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। চিনি কি করছো? দেখো আমার দিকে। চিনির অবস্থা দেখো, প্রতিদিন চান করতে এসে কিছু খেলনা নিয়ে আসবে, এনে এখানে কিছু সময় ও একটু নিজের মতো করে খেলে নেয়। এই চিনি দেখো, এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে গেছিয়ে রান্না বান্না করে, ওর বাবাও বেরিয়ে গেছে। তো আমি এখন চিনিকে নিয়ে এসেছি চ্যান করাতে। এখন ও চ্যান করতে এসে রোজ দিন এই কিছু খেলনা নিয়ে এসে ওর নিজের মতো করে কিছু সময় ওকে খেলতে দিতে হবে, না হলে ভীষণ মানে চ্যানটা ওর ঠিক সম্পূর্ণ হবে না। কিছু সময় ও নিজের মতো করে খেলবে, তাহলে চলে যাবে, আস্তে আস্তে চ্যান করে নিয়ে চলে যাবে। কিন্তু আমি যদি না খেলতে দিয়ে কিছু সময়, তো দেখো গরম জল দিয়েছি, অসুবিধাও নেই। গরম জল ঠান্ডা জল হলে তো বেশি সময় রাখতাম না, গরম জল দিয়েছি। তো একটু খেলুক, বাচ্চা মানুষ সব সময় ওকেও তো একটু মাঝে মধ্যে খেলতে দিতে হবে, বলো। চিনি হাই করে দাও, চিনি হাই করে দাও বাবু, দাও। কি হলো বাবা, করো। মুখে দিও না, মুখে দিও না, ওটা মুখে দেবে না কিন্তু তুমি, চিনি দুষ্টুমি করো না, একদম মুখে দিও না, মুখে দেবে না, ঠিক আছে? খেলো কিন্তু মুখে দেবে না। হাসছো কেন? মুখে দেবে না বাবু। দেখো চিনিকে আমি চান দান করে, এবার ওটা ওর অভ্যেস জানো তো, প্রতিদিন চান করে এসে একবার আয়নার সামনে একটু করে দাঁড়াবে। আর এই টাওয়াল গায়ে জড়ানো তো না, ওর বাবা ওকে শিখিয়েছে। তো আমি যখন চান করাই, তো ওই টাওয়ালটা আমাকে দিয়ে ওইভাবে দিতে বলে। তো মানে ওর বাবা চান করি ওইভাবে ওকে করে দেয়। তো ওটাই ওর অভ্যেস হয়ে গেছে, যে চান করে প্রতিদিন টাওয়ালটা, এখানে ঘরে খেলনা পেয়েছে সেটা নিয়েই খেলতে করেছে। এবার ও ঘুমিয়ে পড়বে। তো ও ঘুমালে আমি কিছু কাজও রেডি করে নিতে পারবো। আরও যেহেতু 10:30টার সময় টিফিন করে, 10টার দিকে টিফিন করে, তো 10টা 10:30 বেজে যায়। তো ওর অতটা খাবার নেই। চিনি এখন একটু মুসুম্বি জুস করে দেবো, দিলে ও ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের রুটিন, সকালে চান করে জুস খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমার কিছু কাজ বাজ ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। দেখো এবার আমি একটু খেয়ে নেব, তারপরে ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে। হচ্ছে আমাদের কুমড়ো দিয়ে মাছের ঝোলের তরকারি, আর হচ্ছে মোচার তরকারি, আর এটা হচ্ছে চিনির টেংরা মাছ দিয়ে কুমড়োর ঝোল। আর
আর এই তো মোচা, ভাবছে মোচা একটুখানি হয়ে গেল কী করে। মোচা আমি নিয়েছি, চিনি ওর বাবা খেয়ে গেছে, অফিসে নিয়ে গেছে। আর এই তরকারিটা আমি তুলে রেখেছি দিদির জন্য একটু নিয়ে নেবো। আর জানো তো মোচাটা এত সুন্দর খেতে হয়েছিল না, ছোলা নারকেল দিয়ে বানালেই দেখবে মোচা টোচা সুন্দর খেতে লাগে। তো বাবু তো এটা পেলে আর ওর কিছু লাগবে না, ও একটু টেস্টি খাবার ভালোবাসে, সেই জন্য একটু বেশি করে। তো দেখো যেমন কথা তেমন কাজ, আমরাও চলে এসেছি দিদিদের বাড়িতে। চিনি আর আমি, মিষ্টি আর দিদি বেরিয়েছিল রাস্তায় ঘুরতে, তো একসঙ্গে আবার চলে এলাম। তো মিষ্টিকে পেয়ে তো চিনি ভীষণ খুশি। এবার শুধু দুই বোনের দুষ্টুমি দেখবে, মানে দুজন মিলে লুকোচুরি খেলছে, মানে কখনো ভাব তো কখনো আড়ি, কখনো দেখবে দুজন ভীষণ সুন্দরভাবে খেলা করছে, আবার কখনো দুষ্টুমি শুরু করে। মিষ্টি 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 মিষ্টি। তো দেখো দুজনে শুধু দুষ্টুমির মানে বহরটা দেখবে, দুজনে পাগল করে দেবে দুষ্টুমি করতে করতে। আর আমাদের বাবু তো ও সবসময় ওর কাজ নিয়ে থাকে, ও অতটা মানে ঝামেলার মধ্যে থাকে না। তো এখানে ও দিদি একটা মা তারার পিকচার রেখেছে, মিষ্টি সেটাই বসে বসে দেখছে। মানে আর চিনি তো সারাক্ষণ লাভ দিয়ে বেড়াচ্ছে, মানে ও এক জায়গায় থাকে না। আর ও শুধু হাঁটতে পারে না বলে এক জায়গায় বসে বসে যা কাজ করবে তাতেই মানে একদম অনেক হয়ে যাবে। তো দুই বোন এক জায়গায় হলে মানে আমাদেরই ভীষণ মাথা খারাপ করে দেয়। এখন রাত হয়ে যাচ্ছে, দিদিকে বলছিলাম বাড়িতে চলে যাবো, তো দিদি বলছে বস, একটু পরে যাবি, গোপীদা এগিয়ে দেবে। তো দেখি গোপীদা কখন তো দেখো এনাকে দেখতে পাচ্ছ, ইনি সবসময় এনার কাজ নিয়ে ব্যস্ত থাকে, সব সময় মানে বিজি, খাতা পেন নিয়ে কিছু না কিছু লেখাপড়া করতেই থাকে। ও অতটা ঝামেলার মধ্যে থাকে না। তো আমি যখন ক্যামেরাটা অন করেছি সবাইকে দেখো হাই করে দিচ্ছে, বারবার বলছে মাসি আমি কিছু বলবো। আমি বলছি ঠিক আছে বলো, কিন্তু ও না ঠিক গুছিয়ে বলে উঠতে পারছে না। একবার বলছে দেখো, আবার বলছে না ঠিক আছে এবার অফ করো, আবার আমি সুন্দরভাবে বলি। তা ও না ঠিক গুছিয়ে বলে উঠতে পারছে না। তা আমি বলছি ঠিক আছে তুমি বলো না, ভয় পেও না, ঠিক কীভাবে বলছো তুমি বলো, তো তুমি অফ করো না, আমি তোমাকে গুছিয়ে বলবো। ও দেখো সবসময় খাতা পেন নিয়ে ও বসে থাকে। অতটা আগে দেখবে বাচ্চারা যত বড় হয়ে যায় না তত দেখবে শান্ত হয়ে যায়, তখন মনে হয় কি সত্যি কি বড় হয়ে যাচ্ছে না কি, তখনও আরো খারাপ লাগে। হাই ফ্রেন্ড, কেমন আছো? ভালো আছো? আমি হচ্ছি লিসা মন্ডল। জোরে কথা বলো। লিসা মন্ডল। ভিডিওটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্টে কিছু লিখতে চাই লিখে দাও, বুনুকে জল দাও, বুনুকে দাও চিনি, বুনুকে জল খেতে দাও। চিনি বুনুকে দে। এদিকে দুজনে দেখেছো কখনো ভাব তো কখনো আড়ি, দুজন খেলতে খেলতে মিষ্টিটা একটু ঝামেলা করছে, রাত হয়েছে তো মানে খিদে পাচ্ছে। তো মাছ দিদি বলছিল ভাজা করবে, তো আমি বলছি দিয়ে আমি ভাজা করে দিচ্ছি, ও মিষ্টিকে খাওয়াতে গেছে, চিনিও খাচ্ছে ওর সঙ্গে। তো মাছটা ভাজা আমার হয়ে গেছে। এদিকে গোপীদা বললো এগিয়ে দিয়ে আসবে, সেই জন্য এবার চিনিকে নিয়ে, চিনি মিষ্টির খাওয়া হয়ে গেছে দুজনেরই, এবার চিনিকে নিয়ে আমি এবার বাড়িতে যাব। তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, কেমন হয়েছে সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সবাই সাবস্ক্রাইব। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও। সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।